নমস্কার, আমি সন্ধ্যা। আজ আমার রেসিপি হলো শঙ্কর মাছ। শঙ্কর মাছটাকে আমি ভালো করে ধুয়ে লেবু মেখে রেখেছিলাম, তারপরে আবার আমি ধুয়ে নিয়েছি। এবার আমি নুন 1 চামচ দেব, 1.5 চামচ দিয়ে দিলাম নুন, আর হলুদ আমি 1 চামচ দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। কিছুক্ষণ পরে আমি আবার ফিরে এসেছি। এবার শঙ্কর মাছগুলোকে আমি হালকা হালকা করে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি মাছগুলোকে ভাজা শুরু করব। তেলটা আমার গরম হয়ে গেছে, ধুয়ে উঠতে শুরু করেছে। এবার তেল যাতে না ছেটে সেই জন্য তেলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দেব। এবার মাছগুলোকে আমি ছেড়ে দেব। মাছগুলো এবার আমি উল্টে দিলাম। যেহেতু আমি হালকা করে ভাজবো, সেই জন্য বেশিক্ষণ না রেখে আমি আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দিলাম। আপনারা চাইলে মাছগুলো একবারে মশলাপাতি পেঁয়াজ রসুন দিয়ে মেখে মাংসের মতনও করতে পারেন। আমি আজকে একটু অন্যরকমভাবেই করব। মাছগুলো হালকা এটা ভাজা হয়ে গেছে, আমি এই মাছগুলোকে তুলে নেব। এইভাবে আমি প্রত্যেকটা মাছকেই ভেজে নেব। মাছটা আমি ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে যে তেল আছে তার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি যে মাছে আলু দেব, সেই আলুগুলো আমি মাংসের আলুর মতন কেটে নিয়েছি। যেহেতু শঙ্কর মাছ মাংসর মতনই করতে হয়। এবার আলুগুলোকে আমি একটু ভেজে নেব। আর একটু হলুদ আলুর মধ্যে আমি দিয়ে দেবো। এরপরে ভালো করে নেড়ে চেড়ে আমি আলুগুলোকে ভেজে তুলে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি। আলুগুলোকে আমি তুলে নিয়েছি, সুন্দর ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল রয়ে গেছে, এবার আরেকটু আমি তেল দিয়ে দিলাম। যেহেতু শঙ্কর মাছে একটু তেল বেশিই লাগে। এবার দিয়ে দেবো আমি ফোড়ন, জিরে ফোড়ন দিয়ে দেবো, একটু তেজপাতা দিয়ে দেবো, পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। যা যা উপকরণ আছে আমি এক এক করে দিতে থাকবো। পেঁয়াজগুলো একটু ভাজা লাল লাল ভাজা হয়ে গেলে আমি রসুনটা দেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে, লাল হয়ে গেছে। এবার আমি রসুনটা দিয়ে দিলাম। রসুনও একটু নেড়ে চেড়ে নেব পেঁয়াজের সাথে। তারপরে আমি এক এক করে সব উপকরণগুলো দিতে থাকি। এবার আমি পেঁয়াজ আর রসুন ভাজার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে নেড়ে চেড়ে আমি এবার এক এক করে উপকরণগুলো দিতে থাকবো। প্রথমে আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করা, দিয়ে দিলাম ধনের গুঁড়ো,
দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো টমেটো, এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ, লাগলে পরে আমি দেবো। এবার আমি সব মশলা আমি ভালো করে কষিয়ে নেব। সব মশলা আমি সুন্দর করে কষিয়ে নিয়ে আবার ফিরে আসবো। মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নেব। আলুর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু বেশি করেই দেব যেহেতু শঙ্কর মাছ। আবার এখন আমি গরম মশলা দিয়ে পুরো মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করলাম, মিশিয়ে নিয়েছি। করে আমি জল দিয়ে দেবো। জল ফুটে উঠলে আমি মাছগুলো সব দিয়ে দেবো। দেখুন ঝোলটা টকবক করে ফুটছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো আমি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিয়ে মাছগুলোকে এপিট এপিট করে আমার এবার ঢেকে দেবো। 2 মিনিট এইভাবে রাখবো। 2 মিনিট পরে চলে আসলাম, ঢাকনাটা খুলে নিলাম। খুলে নিয়ে আমি একটু সামান্য গরম মশলা দিয়ে, সামান্য আগে দিয়েছি পরিমাণ মতো, এই জন্য এখন বেশি দেবো না, অল্প দিলাম। দিয়ে দেখুন আমার কমপ্লিট। পুরো শঙ্কর মাছের কালিয়া বলুন যাই বলুন না কেন, আমি এইভাবেই ঘরোয়া পদ্ধতিতে করি। আপনারা যেইভাবে করেন সেইভাবে করে খাবেন। আর যদি এইভাবে ভালো লাগে এইভাবেও করে খেতে পারেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটি লাইক কমেন্টস শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউবে আমার একটি চ্যানেল আছে আমরা সবাই, যদি আপনাদের মনে হয় ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই।